নমস্কার, আমি মৃণাল বক্সি চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। সরস্বতী পুজোর ঠিক একদিন আগে আমি চলে গিয়েছিলাম মৃৎশিল্পী শ্রী হারাধন দাসের স্টুডিওতে। ঘুরে দেখতে লাগলাম তার স্টুডিওয়ে নানা ধরনের সরস্বতী ঠাকুর, এর মধ্যে ছোট বড় মাঝারি সরস্বতী ঠাকুর রয়েছে। বিশেষ করে চোখে পড়ল বেশ কয়েকটি বড় বড় সরস্বতী প্রতিমা। এই প্রতিমার শেষ মুহূর্তের কাজ চলছে, তিনি এখন ভীষণই ব্যস্ত। ঘুরে দেখতে লাগলাম তার স্টুডিওয় নানা ধরনের সরস্বতী প্রতিমা। এর মধ্যে দেখলাম একটি সরস্বতী প্রতিমা ডাকের সাজ প্রায় সম্পূর্ণ হতে চলেছে, তার শেষ মুহূর্তের কাজ চলছে। কিছু কিছু প্রতিমা এক দুদিন আগেই চলে গিয়েছে, কিছু প্রতিমা যাওয়ার অপেক্ষায় রয়েছে। যে সকল প্রতিমাগুলি রয়েছে তার এখনো কিছু সাজসজ্জার কাজ বাকি রয়েছে, পুরোদস্তুর সেই সমস্ত কাজ চলছে। এরই মধ্যে দেখলাম একটি প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় চলছে। আমার অনুরোধে এত ব্যস্ততার মধ্যেও তিনি আমায় বেশ কিছুটা সময় দিলেন তার এই শিল্পকলা নিয়ে কিছু বলার জন্য। আমি চলে এসেছি শিল্পী হারাধন দাসের কাছে। উনি আজকে প্রচণ্ড ব্যস্ত, এই ব্যস্ততার মুহূর্তেও আমি কৃতজ্ঞ যে উনি আমাকে কিছুটা সময় দিয়েছেন। তো আমি ওনার সঙ্গে এই শিল্পালয় লোকনাথ মৃৎশিল্পালয়ে কিছু কথা ওনার কাছ থেকে জেনে নেব। নমস্কার হারাধন বাবু, আমি জানি আজকে আপনি প্রচণ্ডই ব্যস্ত, আপনি এর মধ্যেই যে আমাদের কিছুটা সময় দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। কতদিন ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন? আপনি কি ধরনের ঠাকুর তৈরি করেন সেই সম্পর্কে যদি। আমি ধরুন অজন্তা থেকে শুরু করে আপনার মাটির সাজের, তারপরে আপনার ছোট, আমি মাটির কাজই বেশ ম্যাক্সিমামই করি, ঠিক আছে, ছোট থেকে বড় সব রকমের ঠাকুর তৈরি করি। তা এই দেখছেন এই বড় বড় সব ঠাকুরগুলো, এগুলো সব নতুন তৈরি হয়। হ্যাঁ, আমি দেখছি যে আপনার ছোট ঠাকুরের চেয়ে অনেক বড় বড় ঠাকুরের সংখ্যাই বেশি। আপনি এত বড় বড় ঠাকুর যে তৈরি করেন, কতদিন থেকে শুরু করেন এই ঠাকুর তৈরি করেন? মাসখানেক লেগে যায়। কাঠামো তৈরি থেকে এরকম একটা বড় ঠাকুর তৈরি করতে কতদিন মোটামুটি সময় লাগে? আপনি আজকে বললেন যে আপনি 15 বছর ধরে এই ঠাকুর তৈরি করছেন। এই ঠাকুর, এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে কিছু শেয়ার করেন, কিভাবে শুরু করেছিলেন? এই থেকে যখন আমি পড়াশোনা করি তখন থেকে আমার এই ঠাকুরের কাজের প্রতি খুব ন্যাক ছিল। এবার স্কুলের ফাঁকে ফাঁকে ওই কারখানায় আমার যে গুরুদেব শ্রী নবকুমার দে, তার কারখানার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ঠাকুর তৈরি করা দেখতাম, করতাম। এই দেখে দেখে আমি মাধ্যমিক পাস করলাম, তারপরে আমি মোটামুটি আপনি সব ঠাকুর তৈরি করে বলতে দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, সমস্ত পুজোগুলো হয় তার সমস্ত ঠাকুরই তৈরি করেন। এবছর সরস্বতী পুজোয় আপনি কতগুলো ঠাকুর তৈরি করেছেন ছোট বড় মিলিয়ে? 35টা ঠাকুর তৈরি করে। আগামী দিনে আপনার চিন্তা ভাবনা নিয়ে যদি কিছু বলেন। আমার ভাবনা হচ্ছে যে আমার আমি ব্যবসাটাকে একটু বড় করতে চাই আরও। এবছর যেহেতু 35টা হয়েছে, পরের বছর ওটা আরও কিছু বাড়াতে চাইছি, অনেকটা বেশি করে তৈরি করতে চাইছি ঠাকুর।
অনেক ধন্যবাদ। সঙ্গে আমি এইটুকু সময় আপনার কাছ থেকে নিলাম, তো আপনি অত্যন্ত ব্যস্ত এই মুহূর্তে, তো আপনার সময় আর আমি বেশি নেব না। তো আগামী দিনে আপনার সঙ্গে আরও কথা বলার জন্য আমি আসব। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে আরও অনেক ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।